আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেখেন এর নাম ইলিয়াস মোল্লা এবং তার নম্বরটা সহ দেখেন তারপরের কাহিনী। ভিডিওটা পারলে স্ক্রিন রেকর্ড করে। আমাদেরকে বাজে কথা শিখিয়ে দিচ্ছে। তারপরে দেখেন প্রতিবাদী মন সে কি করেছে এই ভিডিওতে দেখেন। গাজী সাহেব এই দেখেন, শালার নাকি গাইল দেয় না, ক্যাপশনে কি লিখছে ভিডিওটার। আচ্ছা মিনা আপা, আপনার আইডি কেন টিকে না জানেন? আপনার আইডির ভিতরে আর এই টিপু চৌধুরী আইডির ভিতরে, সুষমা শরীফের আইডির ভিতরে সে রিপোর্ট করে। এদের মিনা মিনা সে সার্চ করে রাখে, আমাকে বলে এইটা মিনা মিনা, এই যে মেয়েটা, এই যে এটা। আমি বললাম যে না, এটা মিনা না, আমি মিনা আপাকে চিনি। তারপরে আরও তার এই দেখেন সে আমাকে কিভাবে রিপোর্ট করতে হয়, এই দেখেন সে আমাকে শিখাইতে আসছে, অথচ রিপোর্ট দেখেন ইলিয়াস মোল্লা স্ক্রিন রেকর্ড করে রিপোর্ট করে আমার রিপোর্ট শিখাইতেছে। রিপোর্টের উস্তাদ আমার রিপোর্ট শিখাইতেছে, ওই দেখেন ভায়োলেন্সে মারছে। তারপরে কেমনি কি দেখেন আমি সম্পূর্ণ তুলে ধরতেছি আর মুখোশ, ইলিয়াস মোল্লার মুখোশ আমি তুলে ধরতেছি আপনাদের সামনে। প্রতিবাদী মনে দেখেন আপনাকে পেজে আপনাকে আইডি কীভাবে ইলিয়াস মোল্লা খায় দেখেন, তা প্রমাণ দিয়ে দিলাম। ইলিয়াস মোল্লা কোক, সে মুসলমানের সন্তান, তার মুখে দাঁড়িয়ে আছে, মিথ্যা কথা বলছি বলতে বলেন। এই ভিডিওটাতে সে পাঠায় নাই, এই দেখেন রিপোর্ট কেমনে করে আমার দেখাই দিল সে। দেখেন আমি কিন্তু এর আগের থেকেই জানি কেমনে করতে হয়, ওই দেখেন সাবমিট দিয়ে দিছে। ঠিক আছে, প্রতিবাদী মনের এই ভিডিওটাতে সে মারছে এটা, এবং ভিডিওটার উইরও গেছে অলরেডি, শেষ। এবং এই দেখেন সৌদি বাহরান সিরাজের মুখে কি দিচ্ছে দেখছেন, সে বানাইছে এটা এডিটিং করে। দেখেন শামসুমিয়া একটু শোনেন, আপনার গুড়ি গুড়ি চলে দেখেন। আপনি বললেন যে শামসু যদি ফোন টোন দেয়, ঠিক আছে, বললেন যে না তার সাথে কথা বলিনি। শামসুমিয়া আপনি তারা অনেকটি কল দিছিলেন, তারা বিজি পাইছেন, আমারও বিজি পাইছেন, আবার শিখাইয়া দেয়। এবং শামসুমিয়া আপনার কথা বহুত ইম্পর্টেন্ট কথা, সে তার কাছে রেকর্ডিং আছে, সে আমার 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 কাছে বলছে এবং হ্যাপির কাছেও বলছে, জিজ্ঞেস করে দেখেন তাকে। প্রতিবাদী বাবলু নাকি এই উপরের ছবিটা পাঠাইছে, পরে লিটন গাজী এটা বানায় সে পাঠাইছে। দেখেন কারে দেখ কাগজ লাগাই দেয়, দেখছেন। এদের এখানে আরও একটা ভিডিও এডিটিং করা আছে, ঠিক আছে। এই সমস্ত আমি তাকে লিঙ্ক পাঠাইছি, এগুলো আমার ভিডিও করে। এই যে একটা ইমেল দেখতেছেন, এই এই ফেসবুকটা আমাকে দিয়েছিল ফেক আইডি মাইয়ার নামে। সে ভদ্রমানুষ মাইয়া আইডি চালায়, তারপরে আমাকে দিয়েছিল, আমি চালাই নাই, তার আইডি শেষ নিয়ে গেছে। তারপরে এই লোকটারে এরকম দাগ দিয়ে আমার কাছে পাঠাইছে। জানলাম এটা কেন দিলেন, আমি লেখছি এগুলো সাইডের না, এই লোকের ছবিটা দেখেন। এবং এই জনপ্রিয় লোকের ভিডিওটা সে এডিটিং করেছে, দেখেন। এই যে সোনিয়া ইসলাম, এটা তার আইডি, একটা মাইয়ার আইডি সে চালায়। এই দেখেন ব্যঙ্গ চিত্র কার দ্বারা এগুলি করা হয় দেখছেন। দেখেন নুরুজ্জামানেরও কি করছে, এই দেখেন। তাকে বলেন ইলিয়াস মোল্লা করে নাই, মুসলমানের বাচ্চা, সে দাঁড়িয়ে রাখছে, সে তো মুসলিম, সে তো ভণ্ড না, সে সত্যবাদী। তাকে বলেন এগুলি কেন করছে। আমি তো এগুলি একটাও প্রকাশ করি না, দেখছেন কেউ এগুলি প্রকাশ করতে। এখানে দেখেন সিটি কর্পোরেশন নিয়ে ওই যে সুজন মিয়া একটা পোস্ট করছিল, এটা নিয়ে তাকে দিছি যে আমরা এখানে রাজনীতি মুক্ত, তাকে এটার জন্য আমি স্ক্রিনশট দিয়ে পাঠাইছিলাম। এই যে দেখেন লেখছে এগুলো নাকি বিএনপির সে সাপোর্টার, সে চামে চামে বিএনপির মানুষদেরকে অপমান করে, আওয়ামী লীগকে তো করে, তার আইডিতে গেলে পাবেনি। সে কতটা সততাবান দেখেন, পেজ খুললে প্রমোট করে কেমনে কি লেখছে দেখেন। দেখেন এই যে নিজেরা পড়েন, একটি পেজ সেক্স লাইভ ছাড়ছিলাম, 1 মাসের ব্লক খেয়েছি, দেখছেন ইলিয়াস মোল্লার আসল চরিত্র। পেজের ভিতরে লাইভ অন্যান্য নামে যেই অনলাইনে যেটি দেখবেন সেক্স ভিডিও ছাড়ে, এটি সব ইলিয়াস মোল্লা ছাড়ে। এই মোল্লা নামের পিছনে এর নিজের লেখা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই দেখেন আবারও দেখেন, বিশেষ না করলে তার নাম্বারও যে ইলিয়াস মোল্লা, আমি মিথ্যার আশ্রয় নেই নাই। দেখেন
ইলিয়াস মোল্লা এই মাইয়ার পিছনে ঘুরে, বুঝছেন? এই ছবিটা আমার যে দেখলে এই দেখেন, আমার বলছে এটাও একটা মিনা নামের মেয়ে, মানে তার পিছনে অনেক দিন ধরে ঘুরে। আমি বললাম যে এটা কে, তা আমার কাছে বলতো একটা মেয়ের পিছনে অনেক দিন যাবত অনলাইনে সে ঘোরাঘুরি করে, এই ইলিয়াস মোল্লা ভাত পায় না পাত্তা পায় না, আমার বলতেছে এইটাই সেই মেয়ে, বুঝছেন? এই যে তারই লেখা কিন্তু। আর এই যে সবুজ চিহ্ন, এটা আমার লেখা। অলৌকিক দিশারি নামের যে কিছু লোক আছে, এটা তার আইডিতে রিপোর্ট মারছে, সেটার কপিরাইট খাইছে, যেটা আমার স্ক্রিনশট দিছে। এইখানে এই যে নাসিমা কি নাজিমা আক্তার নামের মহিলাটা, এটাও তার বলে প্রেমের অফার দিছে। সে মোটামুটি ইমো সেক্স টেক্স সব করে। এই যে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, দেখেন, তাহলে পাঠানোর কোনো মানে নাই, বুঝছেন? এখানে যে রিপন নামের একজন লোক লাইভ করে জার্মান থেকে, এই যে দেখতে আসসালামু পাচ্ছেন, আলাইকুম। এই যে এর এখানেও রিপোর্ট মারে গিয়া ইনি, এই ইলিয়াস মোল্লা। এই যে দেখেন, ওটা স্ক্রিন রেকর্ড করা পর্যন্ত এখানে দেওয়া হয়েছে, বুঝছেন? তারা রিপোর্ট মারছে এই গোলাম আর কি, রিপন ভাইকে, যে জার্মান থাকে। তারেক আব্দুর রহিম, তারেকের আইডি, এই আইডিতে রিপোর্ট ইলিয়াস মোল্লা মারে। এর আগে একটা খাইছে এবং এটার ভিতরে রিপোর্ট মাইরা দিব। এই দেখেন, সে বলে ওকে ওকে, তারেক আব্দুর রহিম, ওটার মধ্যে মনে হয় ব্লক আছে, আরেকটাতে দিয়ে দেবেন। বুঝছেন? এটার ভিতরে রিপোর্ট মারছে এবং আরও অন্যান্য আইডির ভিতরেও সে মারতেছে। তারেক তো ফাটায় জানে না যে শয়তান ঘরের ভিতরে বাস করে। কয়জনের রিপোর্ট মারে উনি একলা, আমরা আমার থেকে দেখতে থাকেন আর প্রমাণ নিতে থাকেন। এই পোস্টটা ছাত্রলীগের চাচা ভাতিজার প্রমাণ কি জানি, বুঝলাম না। এটা উনি আবার অনলি মিও করে রাখছে, ডরের চোটে, সত্য মিথ্যা জানি না, ও দিয়ে আবার অনলি মি করে রাখছে। দেখেন মানুষের রেকর্ড করে ইউটিউবে ঢুকে রাখছি আমি, ঠিক আছে? ইউটিউবে দিয়ে রাখছি, অনলি মি করে রাখছি, সময় মতো পাবলিক করো আর কি। বুঝছেন, মানুষের মানে ক্ষতি কইরা এটি রেকর্ডিং কইরা ইউটিউবে ঢুকায় রাখে অনলি মি করে, তার মুখের কথা। কত বড় ক্রিমিনাল হলে এটা করতে পারে, বুঝতে পারছেন? এখন দেখাবো নিশানকে নিয়ে সে কি বলছে, কি মন্তব্য। এ স্ক্রিনশট পাঠাইছে এবং এখানে এই যে এখানে কি লেখা, এটা নিয়ে কি মন্তব্য করেছে একটু শুনেন। লিটন ভাই, স্ক্রিনশটটা কি পোস্ট দিব নাকি? যে বলবো দেখেন, মানুষ যদি অর্ধশিক্ষিত হয় তাহলে তার অবস্থা কিরকম হয়। মানব সৈনিক নিশান, ওকে, এখানে দাড়ি আর কমার যে প্রয়োজন ছিল সেগুলো ব্যবহার করেনি। নাস্তিক, দেশদ্রোহীর বাবা, তাই তার মানে বোঝা গেল যে নাস্তিক এবং দেশদ্রোহীর গোডাউনও, কারণ ও যেহেতু বাবা, তাহলে ওর সন্তান সব গেলে। কি বুঝলেন?